গতবারে জিয়াউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন সেই মোল্লা সাহেব? 1 বছর পরে গেরুয়া লাগিয়েছি। হিন্দুর বাচ্চা মরে যায়নি। কপালে গেরুয়া তিলক কেটে বুক ঠুকে রীতিমতো হুঙ্কার দিচ্ছেন এক বিজেপি নেতা। ভাবতে পারছেন কি ধরনের বক্তব্য? কি বলছেন তিনি? না, তিনি বলছেন গতবারে জিয়াউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? 1 বছর পরে গেরুয়া লাগিয়েছি। হিন্দুর বাচ্চা মরে যায়নি। কপালে গেরুয়া তিলক কেটে বুক ঠুকে রীতিমতো এই হুঙ্কার ছুড়লেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে রাজবাড়ির শ্রী শ্রী দুর্গাপুজোর উদ্বোধনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন সাধু সন্তরা। তাদের মাঝে বক্তব্য রাখতে উঠে শুভেন্দু অধিকারী বলেন, গতবার জিয়াউদ্দিন সাহেব গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? 1 বছর পরে গেরুয়া লাগিয়েছি। হিন্দুর বাচ্চা মরে যায়নি। আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না। আমরা সনাতন, নিজের ধর্মকে মানি আর অপর ধর্মকে শ্রদ্ধা করি। জিয়াউদ্দিন মোল্লা, আপনার কোনো অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার। আমরা স্বামীজির শিষ্য। আরজি করের কথা মনে আছে? বিচার চাই তো। বাংলার মা, দিদি, বোন কারোর সুরক্ষা বাংলায় নেই। মা, তুমি অভয়ার শক্তি হয়ে আমাদের শক্তি দাও। আমরা এদের শেষ করব। অষ্টমীর দিন মায়ের কাছে আরজি করের ঘটনা নিয়ে প্রার্থনা করবেন। সনাতনীরা ভাগ হবেন না, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবারে জিয়াউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন, সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারো সমান নাহি যায়। 1 বছর পরে গেরুয়া লাগিয়েছি। হিন্দুর বাচ্চা মরে যায়নি। আমরা কারোর ধর্মে হস্তক্ষেপ করি না। সনাতন আমরা, নিজের ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। জিয়াউদ্দিন মোল্লা, আপনার কোনো অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার। আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। এই নীতিতে চলুন। আরজি করের কথা মনে আছে? বিচার চাই তো। ওপারে কুলতলিতে কি করেছে এপারে খবর রেখেছেন তো? তাই আমার মাটি আমার দেশ করব শেষ, তাই তো? আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ। মা, দিদি, বোন, মেয়ে কারোর সুরক্ষা নেই বাংলায়। মা দুর্গা দেবী, তুমি অভয়া শক্তি হয়ে আমাদের শক্তি দাও। আমরা এদের শেষ করব, আমরা এদের শেষ করব, আমরা এদের শেষ করব। সবাই ভালো থাকবেন। মায়েদের হাতে কিছু নতুন বস্ত্র অর্ঘ্য হিসেবে তুলে দেব, দান নয়, অনুদান নয়। সবাই নিয়ে অষ্টমীর দিন স্নান করে শুদ্ধ কাপড় পরে মায়ের কাছে নিজের পরিবারের যেমন প্রার্থনা করবেন আরজি করের ডাক্তার বোনের জন্য, জয়নগরের কুলতলির জন্য। আর বলবেন, মা, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমরা যাতে নারীর সম্মান, মা, দিদি, বোন, স্ত্রী, কন্যার সম্মান রক্ষা করতে পারি, এই শক্তি মা যাতে আমাদের দেন। সবাই খুব ভালো থাকবেন। শেষে একটা কথাই বলবো, जो बांटेगा वही काटेगा।
আপনারা ভাগ হবেন না, সনাতনীরা ভাগ হবেন না। যোগীজি শিখিয়েছেন ইউপির লোককে ভারতীয় বলতে, সনাতনী বলতে। জাত পাতে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী, আমাদের পরিচয় আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানে থাকি, এই পরিচয় রাখবেন। ভাগ হবেন না, বাঁটেগা তো কাটেগা। জন্মাষ্টমীর দিন যোগীজি বলেছেন বৃন্দাবনে, এই কথাটা মাথায় রাখবেন। আজকে হরিয়ানাতে আমরা বাঁটিনি, তাই আমাদের কাটতে পারেনি। বাংলায় আমরা বেঁটে আছি, তাই আমাদের কাটে। আমরা বাংলাতে বাঁটবো না, আর আমাদের কাটতে দেব না, আমাদের কাটতে দেব না। জয় জয় শ্রীরাম। সনাতন হিন্দু ধর্ম কি, সনাতন হিন্দু ধর্ম কি। দিন কয়েক আগে আরামবাগের শুভেন্দু বলেছিলেন, আরজি করের পর জয়নগর, এবার পালা আপনার ঘর। সাবধান থাকতে হবে, মা বোনেরা তৃণমূলের থেকে সাবধান, দরজায় লিখে রাখবেন। জয়নগরে টিউশন পড়তে যাচ্ছিল, অত্যাচার করে শেষ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী কি বলবেন? আপনি কি চোখে মহিলাদের দেখেন? আমরা জানি। তাই আপনারা মায়ের কাছে প্রার্থনা করুন, এই রাজ্যের মা দিদি বোনেরা সুরক্ষিত নয়। কি বলেছিলেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। প্রচুর মা দিদি বোন এসেছেন, আমরা মায়েদেরকে প্রণাম করি। আমরা যন্ত্রণায় আছি বাংলার মা বোন দিদিরা। আরজি করের পরে জয়নগর, এবার পালা আপনার ঘর, তাই তো? সাবধান থাকতে হবে। বাড়ির সামনে অনেকে লিখে রাখেন, কুকুর হইতে সাবধান। মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন, তৃণমূল হইতে সাবধান। এদের সামনে দরজা খুলবেন না। জয়নগরে একটা শিডিউল কাস্ট বাড়ি, মন্টু নস্কর টিউশনি পড়তে যাচ্ছিল, পরশুদিন ফলো করে করে গিয়ে অত্যাচার করেছে। মুখ্যমন্ত্রী কি বলবেন মহিলাকে? এর আগে বলতেন না, লাভ অ্যাফেয়ার্স ছিল, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, দাম নিয়ে দরাদরি হচ্ছিল, এসব কথা আপনার মুখ থেকে আমরা শুনেছি। আপনি কি চোখে মহিলাদের দেখেন আমরা জানি। তাই মা দিদি বোন, আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।